স্নান করছে তুমি দেখেছো? হ্যাঁ। কি দেখেছো? বেশি না 25 গ্রাম দেখছি। তার মানে? বেলা সাবান মাকে গাই রে, আরে সুন্দর বেলা রে, বেলা সাবান মাকে। চুপ! বললাম না এখানে ছেলে মানুষ থাকা যাবে না। সখী, পাগা ছেলে মনে হয় সব কিছু দেখে ফেলেছে। চল চল চলে যাই। দাদা, ওরা চলে যাচ্ছে, ওদের আটকাও। বেহুলা কিছু বলবে? চলে যাবে? চলে যাবে গো? চলতে যাচ্ছি। কেন চলে যাবে? থাকো। কেন? মজা হবে, দেখা হবে। আমাদের চান করা শেষ হয়ে গেছে, এখন চলে যাব। সত্যি তুমি অপরূপা। বিধাতার সৃষ্টি এত সুন্দর, না জানি বিধাতা কত সুন্দর, তাই না বেহুলা? যতবার তোমার দিকে তাকিয়েছি ততবার নিজেকে নিজে হারিয়ে ফেলেছি। একটি কথা, কি কথা? একটি জাদু দেখবে? না, জাদুটা তো এগুলো আমার পছন্দ না। দেখো, অনেক কষ্ট করে জাদুটা শিখেছে, যদি দেখো ভবিষ্যৎ তোমাদের জন্য অন্ধকার। না, ভালো ভালো ভালো। সখী, আমি জাদু দেখবো? আমি তো কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদুই তো দেখি না সখী। দেখো দেখো। দেখবি? ঠিক আছে, তাহলে তোমাদের জাদু দেখাও। তাহলে একটু পিছিয়ে দাঁড়াও, লাইন সোজা হয়ে দাঁড়াও। আমি জাদু, আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না। একটু অল্প সময় হয়ে যাবে। আমি যখন বলবো 1 2 3, তোমরা চোখ বন্ধ করে দাঁড়াবে। সখী, চোখ বন্ধ করে জাদু দেখবো কি করে? এটা হৃদয়ের অন্তরে অন্তরে জাদু। ঠিক আছে, জাদু দেখাও। 3 কইলে বাড়ি দে ভাঙ্গে হালাবে কলসি, ভে ভে করে কান বসাইছে দেখুন। রেডি? 1 2 3। আহ ও আহ ও ও কুমার, বলো। বলে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দে। আরে অন্যায় হয়েছে, মাপ চাও। এই সেটা আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আচ্ছা। মা বলেছিল রে বেহুলা, এই কলসি যারা কোনো প্রকারে না ভাঙে। তাই? আমার মায়ের কাছে গিয়ে আমি এখন কি জবাব দেব? সেটা আমি কি জানি, তুমিই ভালো জানো কি বলবে। হাই গো কি কারণে খাইলাম না গো ভালো বাদিরা ইয়ারে পুকুরে। ঠাকুর, আমি এই শানবান্দার ঘাটে কেন এসেছিলাম ঠাকুর? হায়রে বাইরা চষি বেরো না রে ভাই, বেইলার পাইয়া আছো ভালোই করেছি। হাই গো ভাগছি তোমার মাটি ইর না গো গোলসি কন্যা দিবস অরনে কলসি। পাহারার লোকে
ভালোই হবে। হাই গো লোকের মন্দ পুষ্প ও চন্দ বেইলা বেইলা মেঘেছি ইয়া গায়ে গো। আইরে মায়ের কাছে ভাবনারে আমার পাইয়া আছো লাঠি রে। হাই গো কান্দ না কান দোনা আনা গো বেইলা বেইলা কান দোনা আয়া তুমি গো। কুমার, বলো। আমি অনেক কষ্ট করে হ্যাঁ এই কলসিটা নিয়ে এসেছিলাম। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? দাদা বল সত্যি বেহুলার কলসিটা ভাঙা আমাদের মোটেও উচিত হয়নি। এখন কি করব শোন লুকাই, বলো। তুই বেহুলাকে বল হ্যাঁ মন খারাপ যেন না করে, কিছুক্ষণ একটু ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাক, আমরা তার কলসিখানা দিয়ে দেব। ঠিক আছে। এতে মন খারাপ করার কি আছে, হুম। ভেঙেছি দিয়ে দেব। ওগো বেহুলা, আমি তোমার সামান্য একটি মাটির কলসি ভেঙেছি, দরকার হলে এর চেয়ে ভালো কলসি গড়িয়ে দেব। তাই বলছি কি, এতে কান্না করার কি আছে? তুমি একটি কাজ করো, সখীদের নিয়ে ওই কদম গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে তুমি তোমার কলসি পেয়ে যাবে। আমি আর দাদা তোমার সুন্দর একটা কলসি নিয়ে আসছি। তোমাকে বিশ্বাস করে হ্যাঁ আমি সখী নিয়ে যাচ্ছি। সেই নদীর ঘাটে একটি গাছের নিচে বসে যাও। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু একটি কথা মনে রেখো, কি কথা? কলসি ছাড়া কিন্তু আমি বাড়িতে কখনোই যেতে পারবো না। দাদা শোন, এখন কি করব? তুই এত বিচলিত হচ্ছিস কেন? আমি যখন বলেছি কলসি আমি দেব, কথাটা 100% মনে রাখবি। চল আমরা এখন ভজন কর্মকার সেখানে গিয়ে ভজনদাকে বলে ওর জন্য আমার একটা কলসি বানাবো, সেটা আমাকে ভাবতে দে। চল লুকাই। চলো দাদা। কৌশিক